Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Welcome to Al Hilal School online class. My dear students, I hope you are all well by the grace of Allah. I am also well by His grace. Today you will be glad to know that we are again discussing about transformation of sentence complex to simple. তো তোমরা জানো যে আমরা যে গত যে লাস্ট 2 or 3 যে ভিডিওসগুলো দিয়েছিলাম সেখানে আমরা কম্পাউন্ড টু সিম্পল শেষ করেছিলাম। আশা করি সেই রুলগুলো তোমরা ভালো করেই আয়ত্ত করেছো এবং কমপ্লেক্স টু সিম্পলের মধ্যে আমরা হোয়েন আর সিন্সের যে রুলগুলো সেগুলো আমরা আলোচনা করেছি। আর একটা আলোচনা করেছিলাম দো অল দো। এই যে দুইটা আমাদের যে রুল ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আমরা অন্য একটা টপিকসে আজকে চলে আসছি। কমপ্লেক্স টু সিম্পলের অ্যানাদার যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশা করি সবাই বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে, সাথে সাথে আমার এই ভিডিওগুলো দেখবে, ফলো করবে, তাহলে নিশ্চিত তোমরা এগুলো অতি তাড়াতাড়ি আয়ত্তে আনতে পারবে। আমরা হোয়েন অ্যাজ সিন্সের যে রুলগুলো পড়িয়েছিলাম এর আগে, সেটা হচ্ছে যে হোয়েন এর উভয় পাশে একই সাবজেক্ট থাকলে, ভিন্ন সাবজেক্ট থাকলে, এবং অ্যাজ এবং সিন্সেরও একই নিয়ম ছিল। আজকে হোয়েনের আর একটা নিয়ম আছে, সেটা একটু খেয়াল করো। এই হোয়েন দ্বারা যদি ছোট ছোট সময়কে বোঝায় তাহলে আমরা তার পরিবর্তে বসাবো শুধু অ্যাট। হোয়েন দ্বারা যদি বড় সময়কে বোঝায় তাহলে তার পরিবর্তে বসাবো আমরা ইন। হোয়েন দ্বারা যদি বয়স, আগে আমরা ঋতুটা লিখে নেই। ঋতুকে বোঝায় তাহলে বসাবো আমরা ইন। হোয়েন দ্বারা যদি বয়সকে বোঝায় তাহলে আমরা বসাবো অ্যাট দ্য এজ অফ। হোয়েন দ্বারা যদি কাজ করা বোঝায় তাহলে তার পরিবর্তে বসাবো আমরা অ্যাট দ্য টাইম। মাই ডিয়ার স্টুডেন্টস, ফলো দ্য বোর্ড। এই হোয়েনের বিষয়টি একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। হোয়েন দ্বারা কখনো ছোট সময়, কখনো বড় সময়, কখনো ঋতু, কখনো বয়স, কখনো কাজ করাকে বোঝাবে। যখন ছোট সময়কে বোঝাবে তখন সেই হোয়েনের পরিবর্তে আমরা অ্যাট বসাবো। যখন বড় সময়কে বোঝাবে তখন ইন বসাবো। যখন কোনো ঋতুকে বোঝাবে তখন আমরা ইন বসাবো। যখন বয়সকে বোঝাবে তখন অ্যাট দ্য এজ অফ বসাবো। আর যখন হোয়েন দ্বারা কাজ করা বোঝাবে তখন আমরা তার পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ বোঝানো হবে। এবার আমি কিছু এক্সাম্পল দেব, খেয়াল করো। আবারও বলছি, এই যে পার্টটা, এই চারটাকে কিন্তু মনে রাখতে হবে। ছোট সময় দেখো দুপুর সাধারণত 12টা থেকে 2টা পর্যন্ত, শর্ট টাইম। আবার দেখো বড় সময় সকাল বলতে আমরা সেই সকালের নামাজের পরের যে টাইমটা থেকে 12টা পর্যন্ত একটা বড় সময়, মোটামুটি বড় সময়। তারপরে আমরা যদি বলি 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, সেখানেও কিন্তু অনেক বড় সময়। 1971 সাল 9 মাস যুদ্ধ করে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম।
এটা বড় সময়, সেখানে ইন বসবে। কোনো ঋতু, সেই ঋতুর পূর্বে ইন বসবে। ইন সামার, ইন দ্য রেইনি সিজন, ইন উইন্টার, ইন লেট অটম, ইন অ্যাটম। এই যে ঋতু আছে, ঋতুগুলোর পূর্বে অবশ্যই আমরা ইন বসাবো যদি সেই হোয়েন দ্বারা ঋতুকে বোঝায়। আর বয়স, যদি কার বয়স ইন্ডিকেট করে, দেখো হোয়েন হি ওয়াজ 4, তখন আমরা লিখবো এই যে বয়স এট দ্য এজ অফ 4। কাজ করা যদি বোঝায়, হোয়েন আই ওয়াজ প্লেইং, এট দ্য টাইম অফ প্লেইং। খেয়াল করো এই যে বিষয়গুলো আছে, এখানে আমি উদাহরণ, মানে আমি মুখে মুখে অরাল যে উদাহরণগুলো দিলাম, এবার আমরা একটু লিখে দেই। খেয়াল করো, বুঝতে পারবে কিন্তু। এক্সাম্পল, এখন আমি সবগুলো এক্সাম্পল দিচ্ছি। when when it was noon, দেখো when it was noon I went out, দেখো যখন দুপুর ছিল আমি বের হয়ে গিয়েছিলাম। আচ্ছা দেখো, এই দুপুরের টাইমটা হচ্ছে ছোট সময়, তাহলে আমরা এখানে ছোট সময়ের পরিবর্তে এই হোয়েন দ্বারা ছোট সময় যদি বোঝায়, তাহলে আমরা কি বসাবো? হ্যাঁ, তাহলে এই সব বাদ দিয়ে বসবে কি, দেখো অ্যাট নুন, অ্যাট নুন দুপুরের সময়, আই ওয়েন আউট, আমি বাইরে গিয়েছিলাম। অ্যাট নুন আই ওয়েন আউট, দুপুরের সময় আমি বাহিরে গিয়েছিলাম। এটা হচ্ছে কি সিম্পল, আর এটা ছিল কি কমপ্লেক্স। আবার বলছি, হোয়েন হচ্ছে একটা কনজাংশন দ্যাট ইজ ইন্টাররিলেটেড উইথ কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে কি যেখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। দেখো ইট ওয়াজ নুন, একটা হোয়েন দরকার নাই, দুইটা আলাদা অর্থ প্রকাশ করে। ইট ওয়াজ নুন দুপুরের সময় ছিল এটা। আই ওয়েন্ট আউট আমি বাইরে গিয়েছিলাম। সুতরাং এটা হচ্ছে কমপ্লেক্স। এটার সিম্পল করার নিয়মটা এখানে দেখলাম। এবারে আরেকটা উদাহরণ দিই আমরা। when it was 1971 we got our freedom, দেখো যখন 1971 সাল ছিল তখনই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। এখানে 1971 সাল অনেক বড় সময়, এই জন্য হবে কি ইন, লিখে দেই ইন 1971 we got our freedom, 1971 সালেই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে ঋতু, সবগুলো উদাহরণ না দিয়ে আমি মুখে মুখে বলে দিয়েছি, তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবে। ঋতু দেখো, যদি এরকম বলা হয় when it was spring the cuckoo sings, যখন বসন্তকাল তখন কোকিল ডাকে, লিখবো কি ইন স্প্রিং the cuckoo sings well, তখন কোকিল গান করে। তারপরে বয়স, দেখো একটা লিখে দিই, দেখো when he was 4, যখন তার বয়স 4 বছর। he went to school, সে তখন স্কুলে গিয়েছিল। তাহলে আমরা কি লিখবো?
এই দেখো at the age of 4 he went to স্কুল। 4 বছর বয়সে সে স্কুলে গিয়েছিল, আর যখন তার বয়স ছিল 4 বছর সে তখন স্কুলে গিয়েছিল। এই যে বয়স বোঝাচ্ছে। এরপরে আর একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব আজকের রুলটি। সেটা হচ্ছে কাজ করা যদি বোঝায়, when he was playing, যখন সে খেলতেছিল, I called him, তখন আমি তাকে ডাক দিয়েছিলাম। তখন হবে কি দেখো, at the time of playing I called him। আশা করি বুঝতে পেরেছো। এটা দ্বারা কাজ করা বোঝায়। প্লেইং দেখো, ছোট সময়, বড় সময়, ঋতু, বয়স কোনো কিছুই না, সুতরাং এটা কি কাজ করা বোঝাচ্ছে, সে খেলছে। তাহলে কি, when he was playing, যখন সে খেলতেছিল, I called him। at the time of playing, খেলার সময়, I called him, আমি তাকে ডেকেছিলাম। at the time of, his এখানে দেওয়া যায়, না দিলে হবে at the time of his playing I called him, দিলে বেস্ট। আর যদি না দাও তাহলে হবে at the time of playing I called him। যেহেতু এটা নবম এবং দশম এবং ইন্টারমিডিয়েটের জন্য, খেয়াল করো at the time of, যে স্যার আপনি তো at the time of বলেছিলেন, তাহলে এখানে আছে প্লে, আমরা কেন প্লেইং লিখবো? অবশ্যই টু ব্যতীত সকল প্রকার প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সুতরাং এখানে অটোমেটিক ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। যোগ না থাকলেও যোগ হবে, আর থাকলেও যোগ হবে। আর উপরে তো আছেই যোগ করা, এই যে when he was playing, না থাকলেও আমরা যোগ করে নিতাম। আচ্ছা, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ, আমি আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল, তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। আবারও বলছি, দিস ইজ দ্য নিউ grammatical topics for class 9, 10 and intermediate. So you have to practice more and more at your home, and I request to all of my students to follow my online class so that you can easily understand, you can easily change complex to simple. Thank you very much. Allah Hafiz.